সুপ্রিম নির্দেশে চাকরি হারিয়েছেন ২৬,০০০ শিক্ষক ও অশিক্ষক কর্মীরা। সেই তালিকায় নাম রয়েছে চিন্ময় মণ্ডলের। আন্দোলনে অন্যতম মুখ চিন্ময় মণ্ডলকে বিকাশ ভবনের সামনে বিক্ষোভে সরকারি সম্পত্তি নষ্টের পাশাপাশি সরকারি কর্মচারীদের হুমকি দেওয়ার অভিযোগে বিধাননগর নর্থ থানায় সোমবার তলব করা হয়। চিন্ময় মণ্ডলের বাড়ি নদিয়ার কল্যাণীতে। তিনি হালিশহর আদর্শ বিদ্যালয়ে শিক্ষকতা করতেন। বাড়িতে রয়েছেন তার বৃদ্ধ বাবা, অবসরপ্রাপ্ত শিক্ষক সরজিৎ মণ্ডল, অসুস্থ মা করুণা মণ্ডল, স্ত্রী, দাদা, বৌদি ও তাঁদের 2 সন্তান। চাকরি চলে যাওয়ায় রীতিমতো দিশেহারা চিন্ময়ের পরিবার। রাজ্য সরকার সঠিক প্যানেল না দেওয়ায় চাকরি হারিয়েছেন ২৬,০০০ বলেই দাবি চিন্ময়ের বাবার। তো এগুলোর সঙ্গে আমার কোনো দূর দূরান্তের কোনো সম্পর্ক নেই। কেন বেকার ডেকে পাঠাচ্ছে জানি না, একটা কেস দিতে হয় তাই দিয়ে দিল। যাই হোক, কোনো মানে ভিডিও ফুটেজ বা শুনেছিলাম যে ভিডিও ফুটেজ দেখে বা তারা নাকি নামগুলো খুঁজে বার করছে, দেখে দিচ্ছে। তো অযৌক্তিক পুরোপুরি, তবুও দিয়ে পাঠিয়েছে, তাদের ইচ্ছা হয়েছে তারা দিয়েছে। আমি নিশ্চয়ই সহযোগিতা করব তদন্তের স্বার্থে। 2016 সালের রাজ্য সরকারের সঠিক তথ্য পরিবেশন না করার জন্য সমস্ত প্যানেলই হাইকোর্ট, সুপ্রিম কোর্ট সবাই বাতিল করে দিয়েছে। আলটিমেটলি তারা তো বেকার, এবং বেকার ছেলেদের চাকরি চলে গেলে যে কী অবস্থা হয়, বৃদ্ধ মা বাবা হিসাবে আমরাও অন্তর উপলব্ধি করি। বলবো, আমরা তো দিশেহারা। আমরা কী বলবো, আমাদের এখন চিন্তা, তাছাড়া আর কিছু বলার নেই। ওই দিকেই তাকিয়ে আছে। যোগ্য ছেলেদের যদি চাকরিটা বজায় রাখতে পারে, এটাই আমাদের কাছে কাম্য। রাজ্য সরকার চাইলেই সুরাহা করতে পারত, দাবি চাকরিহারা চিন্ময় মণ্ডলের বাবার। কিন্তু নতুন করে পরীক্ষায় বসতে হলে এখন তারা কৃতকার্যকী হতে পারবেন, প্রশ্ন চাকরিহারা চিন্ময়ের বাবার। রাজ্য সরকার ইচ্ছা করলে বা এসএসসি ইচ্ছা করলে এটাকে বের করতে পারত, এবং এটা তো ক্যান্ডিডেটদের জানার কথা নয়। কে যোগ্য কে অযোগ্য সেটা নির্বাচন করে দেয় এসএসসি, এবং বোর্ড তার অ্যাপয়েন্টমেন্ট দেয়, এবং সেক্ষেত্রে ক্যান্ডিডেটদের জানার কথা নয়। 10 বছর ডিটাচড হয়ে, মানে তার কারণ কম্পিটিটিভ পরীক্ষার যে পড়াশুনো আর স্কুল এডুকেশনের যেটা আমরা স্কুলে পড়াই, তার মধ্যে একটা বিস্তর পার্থক্য, এবং সেই গণ্ডি তারা আবার পেরোতে পারবে কিনা সেটা নিশ্চিত করে বলা যায় না। মারও খাচ্ছে, কাতরাচ্ছে, তাদেরই আবার তলবও করা হচ্ছে। অযোগ্যদের মার প্যাঁচে ফেঁসে গিয়েছে যোগ্যদের জীবন জীবিকা। আদৌ ফিরে পাবেন চাকরি? চক ডাস্টার হাতে ফিরতে পারবেন স্কুলে? দুশ্চিন্তা গ্রাস করছে চাকরি হারা থেকে শুরু করে তাদের পরিবারকে। নদিয়া থেকে সুবীর দাসের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।